আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব লিঙ্গ দিয়ে পুষ পড়া বা প্রমেহস্রাব আপনার কেন হয় এবং এই লিঙ্গ দিয়ে পুষ পড়া বা প্রমেহস্রাব অর্থাৎ গনোরিয়া রোগের লক্ষণ কি এবং এই রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। গনোরিয়া রোগ হলো নাইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। যে ব্যক্তি এই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় তার গনোরিয়া নামক একটা জটিল রোগে আক্রান্ত হয় বা তার যৌন অঙ্গ অর্থাৎ মহিলা হলে তার যৌনদ্বার দিয়ে, পুরুষ হইলে তার লিঙ্গ বা পেনিস দিয়ে প্রমেহস্রাব অর্থাৎ পুজের মতো এক ধরনের স্রাব বের হবে। এই স্রাবটা কখনো পাতলা হতে পারে, কখনো গাঢ় হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, সাদা হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। এটা সাধারণত যৌন সঙ্গমের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাকে সংক্ষেপে এসটিডি বলে। এর পূর্ণরূপ হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ সংক্রমিত ব্যক্তি সুস্থ ব্যক্তির সাথে শারীরিক মেলামেশা বা শারীরিক সঙ্গমের মাধ্যমে ছড়িয়ে দিয়ে থাকে। তো আসুন জেনে নিই এই গনোরিয়া রোগ বা এই লিঙ্গ দিয়ে পুষ পড়া অর্থাৎ প্রমেহ যে রোগটা, এটা সাধারণত আপনার কেন হয়ে থাকে। অনেকে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজে লিপ্ত হয় অনেক পুরুষ বা মহিলা। তো অসামাজিক কাজে লিপ্ত হলে অর্থাৎ যৌন সঙ্গমের মাধ্যমে একজনের দেহ থেকে আর একজনের দেহে ছড়িয়ে থাকে। অনেক পুরুষ যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ওই পুরুষ কোনো সুস্থ ব্যক্তির সাথে যৌন সঙ্গম করলে ওই আক্রান্ত ব্যক্তির থেকে ওই সুস্থ ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়বে। তখন দেখা যাচ্ছে প্রথম শরীরে জ্বর জ্বর ভাব আসবে, মৃদু মৃদু একটা অস্বস্তি ব্যথা থাকবে এবং এক সপ্তাহ বা 2, 4, 5 দিন বা 10 দিনের ভিতর লিঙ্গ দিয়ে আপনার পুষস্রাব পুজের মতো বাইর হবে বা আপনার যাকে সাদা স্রাব বলে, অনেকে মহিলাদের লিউকোরিয়ার সমস্যার মতো এরকমই বের হবে। পুরুষের অনেক সময় বলে যে ধাতু ক্ষয় হচ্ছে। এই রোগ হওয়ার পরে তারা প্রথম বুঝতে পারে না যে কি গনোরিয়া রোগ হয়েছে কিনা। অনেকেই বলে যে আমার সাদা স্রাব অর্থাৎ ধাতুর সমস্যা আছে, ধাতু ভাঙছে বা লিঙ্গ দিয়ে পিচ্ছিল একটা পদার্থ বের হচ্ছে যে সাদা সাদা, কখনো পুজের মতো এবং প্রস্রাবের রাস্তা চুলকাচ্ছে, ব্যথা করছে। এইটা সাধারণত যৌন সঙ্গমের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আবার অনেকের শরীরে কিন্তু এটা প্রকাশ পায় না, এটা বোঝা যায় না। তার শরীরে সুপ্ত অবস্থায় ব্যাকটেরিয়া থেকে যায় এবং ওই সুপ্ত ব্যক্তির থেকে এক পর্যায়ে আস্তে আস্তে ওনার যদি কোনো ছেলে মেয়ে সন্তান হয় তাহলে ওই সন্তানের উপরে যে এই এফেক্টটা পড়ে। তখন দেখা যায় অনেক বাচ্চাদের চোখে ময়লা থাকে, চোখে পুষ থাকে, চোখে কম দেখে, চোখ টেরা হয়, চোখ বাঁকা হয়, চোখের কর্নি দিয়ে আপনার পুজের মতো ঘা হয়ে যায়, ছোট বাচ্চাদের দেখবেন। তো এর মূলত কারণ হচ্ছে বাবা মায়ের যদি গনোরিয়া রোগ থাকে বা এই ধরনের ব্যাকটেরিয়া যারা আক্রান্ত থাকে তাহলে কিন্তু অনেক সময় এই ধরনের রোগের জীবাণু থাকে, সন্তান বা সন্তান জন্ম হবে এই রোগ নিয়ে। তো আসুন জেনে নিই কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনার গনোরিয়া নামক একটি জটিল রোগে আপনি আক্রান্ত আছেন। প্রথমে দেখা যাচ্ছে যে আপনার লিঙ্গ দিয়ে একটা সাদা সাদা পুষস্রাব বা প্রমেহস্রাব বাহির হবে। মহিলাদের ক্ষেত্রে যৌনাঙ্গ দিয়ে সাদা স্রাব বা লিউকোরিয়ার সমস্যা আসবে এবং পুরুষের ক্ষেত্রে একটা পুষস্রাব অর্থাৎ কখনো সবুজ হতে পারে, হলুদ হতে পারে বা গাঢ় হতে পারে, পাতলা হতে পারে এবং এই পুজো কখনো দুর্গন্ধ থাকতে পারে, কখনো দুর্গন্ধ নাও থাকতে পারে। তবে পুরুষের যে পেনিস দিয়ে আসবে, পেনিসের মাথায় সম্পূর্ণ জায়গাটা পুজের মতো দেখা যাবে, সব সময় বেরোতে থাকবে। কখনো লিঙ্গ ধরে চাপ দিলে পুজের মতো আসবে। দেখা যায় তখন লিঙ্গ মুন্ড আপনার ব্যথা করবে, প্রস্রাবের রাস্তা আপনার কিটকিট কিটকিট করে কামড় দিবে, চুলকাবে, জ্বালা পোড়া করবে, ব্যথা করবে। অনেক সময় পুরুষের অন্ডকোষ ফুলে বড় হয়ে যায়, অন্ডকোষ প্রচন্ড ব্যথা করে, গরম হয়ে থাকে, তাপমাত্রা বৃদ্ধি পায়, শরীরে জ্বর জ্বর ভাব থাকে। তখন দেখা যাচ্ছে যে অনেকের ঠোঁটে মুখে ঘা হয়ে যায়, ক্ষত হয়ে যায়, অনেকের চোখ দিয়ে পানি পড়ে, চোখের কর্ণে দিয়ে পুজ আসে এই রোগে আক্রান্ত হলে। আবার অনেকের দেখা যাচ্ছে শুধু লিঙ্গ দিয়ে পুজ আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে যৌনাঙ্গ দিয়ে
পুজ সিরাপ বের হবে, যাকে লিউকেরিয়ার সমস্যার কথা বলে, অনেকে সাদা সিরাপের কথা বলে, এবং জনিদার হাইজে যাবে, চুলকাবে, জনিদার ক্ষত হবে, জ্বালাপোড়া করবে, নানান ধরনের উপসর্গ মহিলাদের ভিতরে দেখা যায়। তো আপনাদের যদি পুরুষ হোক বা মহিলা হোক বা যুবক যুবতী যাদেরই হোক না কেন, এই ধরনের রোগে যদি আপনারা আক্রান্ত হন, তাহলে আর বসে না থাকে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন। তা না হলে এই গনোরিয়া রোগ থেকে আস্তে আস্তে আপনার আসলে জটিল রোগ, আপনার প্রস্রাবের রাস্তায় সংকোচন হয়ে যাবে, প্রস্রাবের রাস্তায় চিকুন হয়ে যাবে, চাপে যাবে, স্ট্রিকচার হয়ে যাবে। অনেকের প্রস্রাবের রাস্তায় রোগ হয়, এই রোগের মূল কারণ হচ্ছে আপনার এই যে গনোরিয়া। কারণ এই যে পুজটা আসতেছে, এই পুজটা কি অন্তে কোনো ফোড়া হয় নাই বা ঘা হয় নাই যে ওইখান থেকে পুজটা আসতেছে, আপনার যে বীর্য ওইটাই পুজ আকারে বেরোচ্ছে। তার মানে এই রোগটা কত ভয়ঙ্কর বিশেষ। তো আপনাদের এই রোগ হলে আর দেরি না করে একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন, যাতে করে এই ব্যাকটেরিয়াটা আপনার শরীর থেকে রুট লেভেল থেকে চলে যায়, আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন, পরবর্তীতে আপনাদের কোনো ক্ষতি না করে, আপনার সন্তানের যাতে কোনো এফেক্ট না পড়ে, আপনার দ্বারা কোনো ব্যক্তি এফেক্টেড না হয়। তো আজ এই পর্যন্তই। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।